আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম। তো সেই বিষয়টি হচ্ছে, কেউ যদি স্বপ্নে ঘোড়া দেখে তাহলে এটার ব্যাখ্যা কি, এটার আলামত কি। আজকে আমরা এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তো আমরা বলবো, প্রথমে আমি আপনাদেরকে বলবো, স্বপ্ন কিন্তু তিন প্রকার হয়ে থাকে। প্রথম নাম্বার প্রকার হচ্ছে যেটা আল্লাহ তাআলার পক্ষ হইতে বান্দাকে দেখায়, সেটা হয়তোবা শেষ রাত্রিতে বেশিরভাগ হয়ে থাকে। আরেক প্রকার স্বপ্ন হচ্ছে যেটা শয়তানের পক্ষ থেকে মানুষকে দেখায়। আরেক প্রকার স্বপ্ন হচ্ছে যেটা আমরা দৈনিক কাজ করি, সারাদিন যা করি রাতের বেলায় তাই দেখি। এই হচ্ছে তিন প্রকারের স্বপ্ন। প্রথম নাম্বার হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, দ্বিতীয় নাম্বার হচ্ছে শয়তানের পক্ষ থেকে আসে, তৃতীয় নাম্বার স্বপ্ন হচ্ছে আমরা সারাদিন যে কাজগুলো করি এগুলো আমরা রাত্রে দেখে থাকি। এই হলো স্বপ্ন, হচ্ছে আপনার তিন প্রকার। তাহলে সবচাইতে ভালোটা হচ্ছে যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি কোনো স্বপ্ন আসে, কোনো স্বপ্ন দেখেন, তাহলে আপনার জীবনে কল্যাণ বয়ে আনবে, এটারই কিন্তু আলামত। আমরা সকলে এগুলো জানি। তো এখন বলতে পারেন যে অনেক ভাইরা প্রশ্ন করে, অনেক ভাইরা জিজ্ঞাসা করে যে কেউ যদি স্বপ্নে ঘোড়া দেখে তাহলে এটার আলামত কি। তো আজকে আমরা এই বিষয় নিয়ে জানবো, আজকে আমরা এই বিষয়ে বুঝবো। তো স্বপ্নে যদি কেউ ঘোড়া দেখে এটা কিসের আলামত? এটার আলামত হচ্ছে, এর ব্যাখ্যা হচ্ছে, কেউ কেউ বলছেন তার মান মর্যাদা বাড়বে, তার সুনাম খ্যাতি আল্লাহ তাআলা বাড়ায়া দিবেন, মান মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দিবেন। আর যদি কেউ স্বপ্নে ঘোড়া দেখছে, আবার কেউ যদি স্বপ্নে কেউ যদি দেখে ঘোড়ার উপর সে সুয়ার হয়ে গেছে, ঘোড়ার উপর সে সুয়ার হয়েছে, এটা যদি কেউ স্বপ্ন দেখে তাহলে এটার আলামত হচ্ছে, কেউ কেউ বলেন এটার আলামত হচ্ছে সুনাম খ্যাতি ও শাসন ক্ষমতা লাভের আলামত। কেউ যদি ঘোড়ার উপর সোয়ার হতে, মানে ঘোড়ার উপর দেশে চলতেছে, তাহলে এটার আলামত হচ্ছে যে তাহার সুনাম খ্যাতি ও শাসন ক্ষমতার লাভের আলামত। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন যে তোমরা ঘোড়া লালন পালন করো, তোমরা ঘোড়া লালন পালন করো, কেননা এর পিঠ তোমাদের জন্য মর্যাদা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা ঘোড়া বেশি বেশি লালন পালন করার জন্য, কারণ এর পিঠ হচ্ছে তোমাদের জন্য মর্যাদা এবং পেট হচ্ছে তোমাদের জন্য ধনভাণ্ডার। সুবহানাল্লাহ। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন ঘোড়া বেশি বেশি লালন পালন করার জন্য, কারণ এই ঘোড়ার যে পিঠ, এটা হচ্ছে আমার আপনার জন্য মর্যাদা স্বরূপ, এবং ঘোড়ার যে পেট থাকে এটা হচ্ছে আমাদের জন্য ধনভাণ্ডার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো আমরা দুটো বিষয়ে জানলাম, কেউ যদি ঘোড়া দেখে স্বপ্নে তাহার আলামত, আবার কেউ যদি ঘোড়ার উপর সোয়ার হতে দেখে তাহার আলামত, আবার কেউ যদি ঘোড়ার উপর, কেউ যদি স্বপ্নে দেখে ঘোড়া তাকে বহন করে আকাশে উড়ে এবং দুটি পাখাও রহিয়াছে ঘোড়ার। কেউ যদি স্বপ্ন দেখে যে ঘোড়া তাকে বহন করিয়া আকাশে উঠতেছে এবং ওই ঘোড়ারও দুটি পাখাও রহিয়াছে, তাহলে এটার কিসের আলামত? এটার আলামত হচ্ছে সে উভয় জাহানের বুজুর্গ ব্যক্তি এবং উচ্চ মর্যাদার আসীন হবে সে। কেউ যদি স্বপ্ন দেখে, কি স্বপ্ন? সে ঘোড়ার উপর সোয়ার হয়ে, সে ঘোড়ার উপর বহন করে আকাশে উঠতেছে এবং এই ঘোড়ার দুটা পাখাও আছে সে স্বপ্নে দেখতেছে, তাহলে এটার আলামত, কেউ কেউ বলেন সে উভয় জাহানের বুজুর্গ এবং মর্যাদার আসীন হবে, উভয় জাহানের মর্যাদার আসীন আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবেন। তাহলে আমরা জানতে পারলাম তিনটা স্বপ্নের কথা। এক নম্বর, স্বপ্নে ঘোড়া দেখলে কি হবে? স্বপ্নে ঘোড়া যদি কেউ দেখে তাহলে আল্লাহ তাআলা তার মান মর্যাদা বাড়ায় দিবেন। কেউ যদি ঘোড়ার উপর সোয়ার হতে স্বপ্ন দেখে তাহলে আল্লাহ তাআলা তার সুনাম খ্যাতি শাসন ক্ষমতা আল্লাহ তাআলা বাড়ায় দিবেন। কেউ যদি ঘোড়ার উপর বহন করে আকাশের দিকে উঠতে থাকে তাহলে সে উভয় জাহানের বুজুর্গ ব্যক্তি এবং শান মান আল্লাহ তাআলা বাড়ায় দিবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা ঘোড়া লালন পালন করো, কেননা এর পিঠ তোমাদের জন্য মর্যাদা স্বরূপ এবং এর পেট হচ্ছে তোমাদের জন্য ধনভাণ্ডার। তো
তো আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, আমিন।